হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, অনেক দিন ধরে আমার যে সমস্ত দাদা ভাইরা এবং দিদি ভাইরা তোমরা সকলে কমেন্ট করছিলে যে দিদিভাই এমন কিছু একটা দাও যাতে করে আমরা খুব সহজে আর কি হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে সেই ফেস প্যাকটা সহজেই বাড়িতে বানিয়ে আর কি অ্যাপ্লাই করতে পারি, যাতে করে আমাদের মেস্তা বা প্রচুর পরিমাণে কালো দাগ আছে বোন, আমার কি ঠিক হবে না? এরকম কমেন্টগুলো শুনলে না সত্যি মানে কি বলবো, খুব খারাপ লাগে, কষ্ট হয়। তো যেই কারণে আমি আজকে তোমাদের জন্য খুব সহজ একটা ভিডিও নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, কিভাবে আমরা আমাদের পুরনো কালো যে এই সমস্ত যে দাগগুলো থাকে আর প্রচুর পরিমাণে আগের পুরনো দাগ, যাদের প্রচুর পরিমাণে র্যাশ আছে মুখে এবং যাদের প্রচুর পরিমাণে ড্রাই স্কিন, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব ভালো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে তোমরা ঝটপট করে দেখে নাও সহজে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে আমি সুন্দর একটা ফেস প্যাক বানাচ্ছি। আর এই ফেস প্যাকটা কিন্তু শীতের সময় অবশ্যই ইউজ করবে, কারণ শীতের মধ্যে এই ফেস প্যাকটা যদি তোমরা একবার ইউজ করো, আমি বলবো এই সমস্ত প্রবলেমগুলো যাদের হয় তাদের কিন্তু আর এই সমস্ত প্রবলেমগুলো থাকবে না, এক রাতেই কিন্তু দূর হয়ে যাবে। তো চলো তাহলে তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, তো খুব সহজেই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি লাগছে। তো দেখো, প্রথমেই লাগছে হচ্ছে ফ্রিজে রাখা কাঁচা দুধের সর। তো এটা হচ্ছে গরুর দুধের সর বন্ধুরা, এটা কিন্তু মাস্ট, প্রত্যেকটা উপকরণই তোমরা কেউ স্কিপ করবে না। তো এটা আমি দেখো এই পুরো 1 চামচ দিয়েছি, হাফ চামচ করে 2বার। তো এখানে দেব হচ্ছে হাফ চামচ এই যে বেসন গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে হাইট করে, প্রচুর পরিমাণে আর কি লাইটিং করতে সাহায্য করে। তারপরে দেখো একটা লেবু, এই যে দেখো 8 থেকে 10 ফোঁটা আমি দিয়ে দিলাম। আর দেব হচ্ছে নারকেল তেল, এটাও দেব হচ্ছে 1 চা চামচ মতো। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো এই যে দেখো নারকেল তেলটা পুরোপুরি 1 চামচ দিয়েছি, আর লেবুর রসটা দেওয়ার কারণে আমাদের স্কিন কিন্তু প্রচুর পরিমাণে সফট হয়ে যাবে। আর এই যে দেখো ব্যাটারটা হয়ে গেছে, প্রথমে কিন্তু একটু শক্ত শক্ত লাগবে, এটা হচ্ছে প্রায় 10 মিনিট ধরে ঠিক এইভাবেই কিন্তু তোমাদের ঘোরাতে হবে। আর এখন দেখো সুন্দর একটা ক্রিমে কিন্তু পরিণত হয়ে গেছে দেখো। তো এই যে দেখো বন্ধুরা, সুন্দর একটা ক্রিমে রূপান্তরিত হয়েছে। তারপর আমি আরও 5 মিনিট রেখে একটু রেস্টে রেখে ঘুরিয়েছি। তো দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু কাঁচা দুধের সরটা ফ্রিজে রাখতেই হবে। তো এই যে দেখো, তারপরে দেখো কাঁচা দুধের সর যেহেতু দেওয়া আছে, তো দেখো কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু যাদের মুখে প্রচুর পরিমাণে কালো দাগ তাদের তো খুবই ভালো। তো চলো তোমরা দেখতে থাকো। চলে এসেছি সেই ফেস প্যাকটা নিয়ে, যেটা আমি এতক্ষণ ধরে বানালাম, তোমরা কিন্তু সবাই দেখেছো। তো তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা শুধু একটুখানি খেয়াল রাখবে যে ব্যাটারটা যেন ঠিক এই রকম একটুখানি ক্রিমি হয়ে আসে অনেকটা সময় ধরে, ঠিক এইভাবে করে এটা ফেটাতে হবে, যেটা কিনা সুন্দর একটা ক্রিমে কিন্তু রূপান্তরিত হয়েছে। দেখো মনেই হচ্ছে না এটা একটা বেসন। আর এটা কিন্তু তোমরা 1 থেকে 2 মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারো বন্ধুরা, এটা কিন্তু রোজ বানানোর কোনো ঝামেলাই নেই। তো এই যে দেখো খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। আর এটা কিন্তু একদমই পাতলা করলে চলবে না, এটা একটু তোমরা মাথায় রেখো, তাহলেই ব্যাস হয়ে যাবে। তো চলো এখন আমি এটা হালকা করে ফেসের উপরে অ্যাপ্লাই করব, কারণ আমার এই সমস্ত জায়গাগুলো ইদানিং না খুব কালো হয়ে যাচ্ছে। আর পুরনো যে দাগগুলো ছিল কালো কালো দাগ, সেগুলো কিন্তু অনেকটাই আর কি রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু আমি সপ্তাহে 2 দিন ইউজ করি, আর এটা আমি স্নান করার আগেই ইউজ করি। তো তোমরা অবশ্যই স্নান করার 1 ঘন্টা বা 45 মিনিট আগে এটা অ্যাপ্লাই করবে। তো চলো এটা এখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তো তারপরে দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে আলতো হাতে, এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করছি। তো এটা কিন্তু একদম নরম হাতে এটা করতে হবে, কেউ কিন্তু মুখে এইভাবে জোরে জোরে রগড়াবে না বন্ধুরা। এই যে দেখো খুব নরম হাতে কিন্তু এটা আমি স্কিনের ভিতরে অ্যাপ্লাই করছি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এই যে দেখো মানে সমস্ত জায়গায় আমি এটা দিচ্ছি। এই যে দেখো তোমরা আস্তে আস্তে করে এই যে এইভাবে ঠিক দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু এইভাবে করে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। আর এই ফেস প্যাকটা এত ভালো আর এত একটা ক্রিমি সফটনেস আসে যে দেখো মনেই হবে যে তুমি ঘরে বসে নয় পার্লারে বরং করে এসছো, কারণ এটা যখন তুলবে তোমাদের ফেসটা এত সফটনেস হয়ে যাবে আর এত একটা অয়েলি ভাব চলে আসবে ফেসের ভিতরে। তো এটা কিন্তু খুবই ভালো। তো চলো তোমরা ফাইনাল লুক দেখে নাও। তো
তো তারপরে দেখো বন্ধুরা, এই যে ফেসের ভিতরে অ্যাপ্লাই করেছি, তো এটা কিন্তু আমি 10 মিনিট একটানা রেখে দেব। তো চলো, এই যে দেখো 10 মিনিট পর এটা ধুয়ে কিন্তু আমি চলে এসেছি। আর দেখো ফেসটা এতটা লাইটিং হচ্ছিল আর এতটা একটা গ্লেজি ভাব চলে এসেছিলো, কি বলবো আমি তোমাদের। এই যে দেখো এতটা পরিমাণ নরম হয়েছে ফেসটা, তোমরা কিন্তু আমার আঙুলগুলো দেখেই বুঝতে পারছো সেটা, যে এতটা পরিমাণ ফেসটা আমার সফট হয়ে গেছে। আর যেহেতু লেবু দেওয়া, তো লেবুর জন্য কিন্তু ফেসটা এতটা সুন্দর, দেখো একটা কি বলবো, আলাদাই একটা সৌন্দর্য কিন্তু মুখের ভিতর চলে এসছে। আর এটা কিন্তু তোমরা কোনো ওকেশান বা কোনো জায়গায় যাওয়ার আগে এটা অবশ্যই করবে। তোমরা যদি প্রচুর পরিমাণে রোদ্দুরে পুড়ে যাও, সেই পোড়া দাগগুলো তোলার জন্যও কিন্তু এটা খুবই কার্যকারী। আর যদি কেউ মনে করো রেগুলার বাইরে জব করো, তো সেখান থেকে এসে রাত্রেও কিন্তু এটা তোমরা করতে পারো ঘুমানোর আগে। তো দেখো এই যে কি সফট হয়ে গেছে ফেসটা, আমি তোমাদেরকে কি বলবো। এই যে দেখো কি সুন্দর সফটনেস একটা চলে এসছে ফেসের ভিতর। তো বন্ধুরা, নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে মেকআপের, কি করে তোমরা বাড়িতে বসেই একদম কম খরচার ভিতরে মেকআপ লুক, সুন্দর একটা সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক করতে পারো, সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব তোমাদের মধ্যেই। তো চলো তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।